ফেসবুকে ছবি আপলোড করে আমি এই 2-3 দিনে কত টাকা ইনকাম করেছি কন্টেন্ট মনিটাইজেশন থেকে, চলুন আপনাদেরকে একটু প্রুভ করে দেখাই। দেখেন, আমার একটা পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমি $20 তারপর হচ্ছে 60 সেন্ট আমি কিন্তু অলরেডি ইনকাম করেছি। সো আপনারা যদি একটু ভালো করে নোটিস করেন, ফটো, টেক্সট অ্যান্ড স্টোরি, এইটা থেকে আমি জাস্ট ইনকাম করেছি 19.28 সেন্ট। ঠিক আছে, $19.28 আমি ইনকাম করেছি। আর মনিটাইজেশনটা অন হয়েছে কয়দিন হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। আমার পেজটা যদি ভিজিট করেন তাহলেই দেখতে পারবেন। আমার মনিটাইজেশনের সেটআপটা এসেছে প্রায় 1 সপ্তাহের বেশি, বাট আমি এটা অন করেছি অনলি 3 দিন হয়। আর এই 3 দিনে কয়টা ছবি দিয়ে আমি এই 19.28 সেন্ট ইনকাম করেছি, চলুন আপনাদেরকে সেইটাই দেখাই। এই যে দেখেন, এইটা আমার পেজ, এই 4 ঘন্টা আমি এই ছবিটা আপলোড করেছি। এখানে কিন্তু খুব বেশি ভিউ হয় নাই, প্রায় কত 924টা কিন্তু এখানে লাইক পড়েছে। ঠিক আছে, তারপরে এইটাতে দেখেন, এটাতে হচ্ছে 1.6K লাইক পড়েছে, খুব বেশি কিন্তু না। তারপরে দেখেন এই ছবিটা আপলোড করেছি, এইটা 2 দিন আগে, এইটাতে কিন্তু 1500 লাইক পড়েছে। আবার এইটাতে একটু বেশি পড়েছে, এটাতে প্রায় 13,000-এর বেশি লাইক পড়েছে এই ছবিটাতে। এইটাও 3 দিন আগে আপলোড করা। তারপরে এইটাও 3 দিন আগে আপলোড করা। এইটা জাস্ট হচ্ছে আমি প্রথমে আপডেটটা দিয়েছিলাম যে কয়েক ঘন্টায় আমি কত টাকা ইনকাম করেছি, 40 সেন্ট ছিল। ঠিক আছে, সো এইটাতে কিন্তু প্রায় 9,200 লাইক পড়েছে। ওকে, আর এইটাতে হচ্ছে 4,900, এটাতে হচ্ছে 4 দিন। ওকে, সো এই হচ্ছে মূলত বিষয়। আমি এই 4 দিন কন্টেন্ট মনিটাইজেশনটা অন করেছি, 4 দিন হয়। সো এই 4 দিনে আমি প্রায় $20 মতো ইনকাম করে ফেলেছি। সো বুঝতেই পারছেন, এখন তারা রিলস থেকে ইনকামটা খুবই কম দিচ্ছে। এখন যে তাদের পলিসি, সেই পলিসিতে তারা কিন্তু চলে গিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের ছবি, তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে স্টোরি। সো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তারা এখনই শুরু করে দিন, ছবি আপলোড করেন, টেক্সট লিখেন, স্টোরিতে ছবি দেন, দিয়ে আপনারা টাকা ইনকাম শুরু করে দেন। আসলে ফেসবুকের বিষয়টা ওইভাবে আসলে ইউটিউবের মতো আসলে কোনো প্রকার মীমাংসিত বিষয় না। যখন যেটা আসবে, যখন যেটাতে টাকা ইনকাম করতে দিবে সেটা দিয়েই শুরু করবেন, এটার কোনো ভবিষ্যৎ নেই আর কি। আমি সবসময় বলি যে এটা একটা অনিশ্চিত জিনিস, কখনো এটাতে বেশি দিবে, কখনো এটাতে বেশি দিবে, কখনো মনিটাইজেশন বন্ধ করে দিবে, কখনো চালু করবে, কখনো পুরো পেজটাকে আপনার ব্যান করে দিবে। সো এরকম অনেক কিছুই হবে। সো ফেসবুক হচ্ছে একটা অনিশ্চিত জিনিস, যখন যে কয় টাকা পান, যেটা থেকে আসে সেই দিকে মনোযোগ দিবেন, চাইলে সেখান থেকে ইনকাম করতে পারেন। সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। এই যে দেখেন, এইটা আমার পেজ, এই 4 ঘন্টা আমি এই ছবিটা আপলোড করেছি। এখানে কিন্তু খুব বেশি ভিউ হয় নাই, প্রায় কত 924টা কিন্তু এখানে লাইক পড়েছে। ঠিক আছে, তারপরে এইটাতে দেখেন, এটাতে হচ্ছে 1.6K লাইক পড়েছে, খুব বেশি কিন্তু না। তারপরে দেখেন এই ছবিটা আপলোড করেছি, এইটা 2 দিন আগে, এইটাতেও কিন্তু 1500 লাইক পড়েছে। আবার এইটাতে একটু বেশি পড়েছে, এটাতে প্রায় 13,000-এর বেশি লাইক পড়েছে এই ছবিটাতে। এইটাও 3 দিন আগে আপলোড করা। তারপরে এইটাও 3 দিন আগে আপলোড করা। এইটা জাস্ট হচ্ছে আমি প্রথমে আপডেটটা দিয়েছিলাম যে কয়েক ঘন্টায় আমি কত টাকা ইনকাম করেছি, 40 সেন্ট ছিল। ঠিক আছে, সো এইটাতে কিন্তু প্রায় 9,200 লাইক পড়েছে। ওকে, আর এইটাতে হচ্ছে 4,900, এটাতে হচ্ছে 4 দিন। ওকে, সো এই হচ্ছে মূলত বিষয়। আমি এই 4 দিন কন্টেন্ট মনিটাইজেশনটা অন করেছি, 4 দিন হয়। সো এই 4 দিনে আমি প্রায় $20 মতো ইনকাম করে ফেলেছি। সো বুঝতেই পারছেন, এখন তারা রিলস থেকে ইনকামটা খুবই কম দিচ্ছে। এখন যে তাদের পলিসি, সেই পলিসিতে তারা কিন্তু চলে গিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের ছবি, তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে স্টোরি।